আসসালামু আলাইকুম। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিং করাতে গিয়ে আমরা দীর্ঘদিন অনেকগুলো অভিজ্ঞতা সঞ্চয় আমাদের হয়েছে। আমরা খেয়াল করেছি যে সমস্ত ছেলেরা স্বাবলম্বী হয় তাদের স্বাবলম্বী হওয়ার সূত্র তারা নিজে। যারা শেখার জন্য তাদের প্রচণ্ড প্রয়াস, প্রচণ্ড প্রচেষ্টা তারা চালায়, তারাই কিন্তু সময় বিবর্তনে হয়ে ওঠে স্বাবলম্বী, হয়ে ওঠে পরিবারের আশা ভরসার প্রতীক। স্বাবলম্বী আপনি হবেন আর ভাববেন অন্য কেউ দিয়ে দিবে আপনাকে, আপনি তা নিয়ে করবেন। আসলে স্বপ্ন দেখা খুব চমৎকার, স্বপ্ন দেখতে খুব ভালো লাগে। স্বপ্নের চাইতে কঠিন হয়ে যায় সকালের বাস্তবতাটা। সকালের বাস্তবতা খুব কঠিন। স্বপ্ন দেখার অধিকার আপনার আছে, কিন্তু স্বপ্ন যদি দেখে বাস্তবায়ন করার অধিকারটা তার। মোবাইল ফোন রিপেয়ারের একটা টেকনিক্যাল জগৎ। মোবাইল ফোন রিপেয়ার নয়, পৃথিবীর সকল কাজ আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করে। আবার নেওয়ার উপর ডিপেন্ড করে কতটুকু নিতে পারবেন আসলে। এবং ইতিহাস সাক্ষী দেয় যারা সফল হয়েছে তারা নিজের জীবনটাকে সুন্দর করার জন্য, নিজের দক্ষতাকে আরও দক্ষতা সম্পন্ন করার জন্য কর্মকে প্রাধান্য দিয়েছেন। আমার কাছে খুব সুন্দর একটা স্লোগান দেখেছিলাম কিছুদিন আগে, যে কর্মই জীবন। আসলে মানুষের জীবনকে আলোকিত করে তার কর্মে। এটা কাজ আপনি শিখতে আসছেন, আপনার আগ্রহের উপর ডিপেন্ড করবে অনেক কিছু। শিখবেন না, ওই লাইন কোনো সমস্যা নেই। যেহেতু শিখতে আসছেন, পরিশ্রমের সাথে মেধার সাথে পরিশ্রম এবং একনিষ্ঠ, পরবর্তী হচ্ছে মনোযোগায়ন। আসলে আমরা বেশিরভাগ সময় কাজ করি, আমাদের কাজে কোনো মনোযোগ থাকে না। আসলে আসার জন্য আশা, করার জন্য করা। আসলে এভাবে আসার জন্য আশা, করার জন্য করা নিয়ে কেউ স্বাবলম্বী হতে পারে না। স্বাবলম্বী একটা প্রসেস, সফলতার কোনো নির্দিষ্ট কোনো ডেজিগনেশন নেই। আসলে প্রত্যেকটা অ্যাচিভমেন্ট ডে বাই ডে তৈরি হয়। আজকে যা আমরা শিখলাম তা দিয়েই কালকের অ্যাচিভমেন্টটা তৈরি করব। আজকে যদি আমি না শিখি, কালকে অ্যাচিভমেন্ট হবে না। আমরা শিখি, সব সময় শিখি, কারণ শেখার কোনো শেষ নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গিয়েছেন যে তুমি জন্ম শুরু হবে তোমার দোলনা থেকে, কবরে যাওয়ার আগ পর্যন্ত তুমি শিখবে, তাহলে তোমাকে মানুষ মনে রাখবে। তো আমরা যারা এই মোবাইল ফোন রিপেয়ার শিখবেন ভাবছেন, একটি কথাই বলবো, যে নিজেকে আগে কম্পিটেন্ট মনে করুন, যে না আমি শিখবো, শেখার জন্য সর্বস্বটুকু ব্যয় করব, পরিশ্রমটুকু আমি করব, মেধাটুকু আমি খরচ করব। স্বাবলম্বী বা সফলতা হচ্ছে তখন মাত্র সময়ের ব্যাপার। আপনার সফলতা দেখে যদি কেউ হিংসে না করে, আপনার সফলতা যদি কেউ জেলাস ফিল না করে, কিসের সফলতা হলো আপনার? টাকা ইনকাম করছেন, খাচ্ছেন, তাচ্ছেন, চলতেছেন, এটাই জীবন না? এটা তো সবাই করছে। পশুর জন্য তো খাওয়ার সে ইনকাম করতে হয় না, তার খাওয়ার বিচরণ করছে। সো আমরা কেউ না খেয়ে নেই, আমাদের খাওয়া দাওয়ার আশেপাশে আছে, কিন্তু সম্মান, সফলতার কেরিয়ার যা দেখে আপনার পরিবার আপনাকে দেখে ভরসা পাবে যে না আমার ছেলেটা স্বাবলম্বী হয়েছে, আমার ছেলেটা সফল হয়েছে। সফলতা আপনার অধিকার, তা আপনাকে অর্জন করে নিতে হবে। বিশ্বাস সেই কাজটি কী করছে, আগামী দিনে এই কাজের চলমান ধারাবাহিকতা চলবে। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।